শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বইমেলায় শুরু হয়েছে সকাল 7টায়, চলবে রাত 9টা পর্যন্ত। ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে দেখা গেছে পাঠক ও দর্শনার্থীদের ভিড়। অন্যান্য দিনের তুলনায় বেড়েছে বইয়ের বেচা বিক্রিও। দুপুর পর্যন্ত তথ্য কেন্দ্রে নতুন বই এসেছে 112টি। সব মিলিয়ে বইয়ের সংখ্যা 1905। বইমেলায় সবচেয়ে বেশি এসেছে কবিতার বই 599টি। এরপরই উপন্যাস 291 আর গল্পের বই 219টি। কিছু দেখলাম পপ আপ বুকস আছে কিছু, ওই যেগুলো বাচ্চারা খুব আগ্রহ নিয়ে পড়ে, তো ওই বইগুলো খুব ওরা আগ্রহ নিয়ে কিনতে চায় আর কি। 21শে ফেব্রুয়ারি 21 কোত্থেকে আসলো, কিভাবে উৎপত্তি হলো এবং 71-এর কিভাবে সূচনা হলো, এই জাতীয় বইগুলো কিনে দিব। 11টার পর থেকে ভালোই বাচ্চাদের এবং অভিভাবকের সমাগম খুব বেড়েছে। 21-এর বইমেলার আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বইমেলা থেকে সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আজকে অমর 21-এর বইমেলায় ভিড় কেমন দেখছেন? পাঠক দর্শনার্থীরা কি বলছেন মেলা প্রাঙ্গণে এসে? অমর 21-এর গ্রন্থমেলায় আসলে আজ সকাল 7টায় মেলা গেট খুলে দেওয়া হয়েছে এবং একদম সব বয়সী মানুষের ঢল কিন্তু মেলাতে নেমেছে। আমরা 7টার পর থেকেই এখানে দেখছি যে বাবা মার হাত ধরে ছোট্ট সোনামণি থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এখানে মেলায় ভিড় করছেন, পছন্দের বইটি খুঁজে নিচ্ছেন। একটি বিষয় লক্ষ্য করার মতো যে এই আজকে 21শে ফেব্রুয়ারি হওয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেশিরভাগ মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদনের পর মেলায় সরাসরি চলে আসছেন এবং তাদের পোশাকে কিন্তু একটি ব্যতিক্রম ভাব লক্ষ্য করা গেছে। বর্ণমালা খচিত যে পোশাক এবং বেশিরভাগেরই কিন্তু সাদা এবং কালোর মিশ্রণের যে পোশাকটি, সেই পোশাকে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে বইমেলার পাঠক এবং বিক্রেতা, ক্রেতা, লেখক এবং প্রকাশকরা মুখে থাকে যে এই দিনটি কবে আসবে। আজ কিন্তু সেই দিন এবং এই দিনটাতে আসলে প্রত্যেকেই একটি আগ্রহ ভরে আসে। যেমন আপনি জানেন যে বইমেলার মূল মঞ্চে 21শে ফেব্রুয়ারিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজও কিন্তু মূল মঞ্চে কবিতা পাঠ, আলোচনা অনুষ্ঠান থাকবে। এছাড়া আমরা বিভিন্ন স্টলে দেখতে পেয়েছি লেখক নিজে এসেছেন এবং লেখক তার পাঠকদের সাথে সরাসরি কথা বলছেন, অটোগ্রাফ দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এতে পাঠক বা যারা আসছেন ক্রেতারা, তারা কিন্তু খুব খুশি। তার পছন্দের লেখকের সাথে যেমন আড্ডা দিতে পারছেন, একইভাবে তার অটোগ্রাফ সম্বলিত যে বইটি হাতে পাচ্ছেন, এতে কিন্তু তারা উচ্ছ্বসিত। একটি বিষয় আমরা দেখতে পেয়েছি, শুধু ঢাকার যে পাঠক বা বই ক্রেতা তারাই নয়, ঢাকার আশেপাশের জেলা, এমনকি আমরা দেখেছি যশোর, বরিশাল বা রংপুর, রাজশাহী থেকেও মানুষ এসেছে। এই ছুটির দিন হওয়ায় সে হয়তো আগে থেকেই প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেছেন এবং শুক্রবার সকালেই কিন্তু তারা এই বইমেলায় তার পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন, পছন্দের বইটি খুঁজে নিচ্ছেন। জিনিস তাদের মধ্যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। শিশু প্রহর, যেটি প্রতি বছরই একটি শিশুদের জন্য অন্যতম আকর্ষণ থাকে, সেইটি শিশু প্রহরে যে সিসিমপুরের যে চরিত্রগুলো, সেগুলো এবার নাই জন্যে অনেকের মন খারাপ, অনেক শিশু মন খারাপ করেছে এবং অনেকে কিন্তু কেঁদেও ফেলেছে তার সেই প্রিয় চরিত্রটির কার্যকলাপ দেখতে না পেয়ে। তবে এখানে আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। এখন পর্যন্ত যেমন বিক্রি হচ্ছে তাতে তারা খুশি এবং তারা আশা করছেন সন্ধ্যায় বিক্রি আরো বাড়বে, মানুষের উপস্থিতি আরো বাড়বে। এবং লেখকের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু আশা প্রকাশ করছেন বিকালের পরে পাঠকের সমাগম আরো বাড়বে এবং তারা তাদের পছন্দের বই বেশি করে কিনে নেবেন। তমা, 21-এর বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।